না, বাঁচাও! রিয়া, তুমি এখানে এখানে কি করো? আমি তো তোমাকে খুঁজছি। আমি তো পুকুর পাড়ে যাচ্ছিলাম। কোন পুকুর? এখানে একটা বড় পুকুর আছে, ওখানেই যাচ্ছি। না না, ওইখানে যেও না। কেন? ওইখানে গেলে কি হবে? ওই পুকুরে একটা পেতনি থাকে। ওই পেতনি অনেকগুলা মানুষকে মেরে ফেলেছে। তুমি কি আমারে ভয় দেখাইতাছো নাকি সত্যি? হ্যাঁ, সত্যি পেতনি আছে। তুমিও সাম্বার মতো আমারে ভয় দেখাইতাছো, তাই না? তুমি যেও না ইয়ামিন। আমি যাব, তুমিও চলো। না, আমি যাব না, আমার ভয় লাগে। আরে ধুর, ভয় কিসের? আমি তোমার সাথে আছি। আমি থাকতে তোমার কোনো ভয় নাই, চলো আমার সাথে। ইয়ামিন, এটা হলো সেই পুকুর। এই পুকুরে পেতনি থাকে? হ্যাঁ, এই ভয়ঙ্কর পেতনি থাকে। জানো, এই পুকুরের নাম লাল পুকুর। লাল পুকুর? এই পুকুরের নাম লাল পুকুর কেন? পানি তো নীল। ওই ভয়ঙ্কর পেতনিটা এই পুকুর পাড়ের আশেপাশে কোনো মানুষকে পেলে তাকে মেরে ফেলে, আর সেই সব লাশ তখন এই পুকুরে ভেসে ওঠে। আর সেই সব লোকের রক্তের কারণে পুকুরের পানি লাল হয়ে যায়। তাই এই পুকুরের নাম লাল পুকুর। বানিয়ে বলছো না তো? তুমি নিজে দেখছো? না, তা দেখি নাই। তাইলে এগুলো মিথ্যা। না, সত্যি। রাতের বেলায় এই পুকুরের আশেপাশে পেতনি ঘোরাফেরা করে। এভাবে বইলো না তো, আমার হার্টবিট কাঁপতাছে। হার্টবিট? হার্টবিট কি? আরে বুক কাঁপে। এই না, তুমি খুব সাহস দেখাচ্ছিলে, আর এখন ভয়ে তোমার বুক কাঁপে? তুমি তাহলে একটা ভীতু। আমি মোটেও ভীতু নই। আচ্ছা, তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আজকে রাতে থাকো এখানে, পারবে? তুমি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছো? ইয়ামিনকে চ্যালেঞ্জ? যাও, তোমার সাথে আমার চ্যালেঞ্জ। আমি আজকে রাতে এখানে একা থাকবো। আমি তোমারে দেখায় দেবো আমি কি জিনিস। ইয়ামিন, কোথায় যাও? ইজ্জত বাঁচাতে সাম্বা। ইজ্জত বাঁচাতে মানে? তুমি বুঝবা না সাম্বা, আজকে আমার ইজ্জত নিয়ে টানাটানি। কিসের ইজ্জত? এই রাতে যাচ্ছ কোথায়? কিছু না সাম্বা, তুমি যাও তো। আর আব্বু আম্মুকে বলো না, আমি এখনই চলে আসবো। হিসু করতে চাও? ছোট বড় সব পড়তে চাই। এবার তুমি খুশি? কি অন্ধকার! সত্যি যদি এখন পেতনি চলে আসে তাহলে কি হবে? রিয়াকে যখন বলেছি তখন আমাকে এই চ্যালেঞ্জ জিততেই হবে। রিয়ার কাছে হারা যাবে না। ওরে বাবা রে, এটা কিসের শব্দ? পেতনি না তো? পেতনির হাসি? না, বাঁচাও! এই বাবু, কে তুমি? তুমি কে? তার আগে তুমি বলো, এত রাতে তুমি এখানে কি করছো? তুমি কি পেতনি? আমাকে দেখে কি পেতনি মনে হয়? না, কিন্তু এখানে এই পুকুরে নাকি পেতনি থাকে। তাহলে পুকুরে নেমে দেখো। এত রাতে আমি পুকুরে নামবো? আর আমি তো সাঁতার পারি না। তাহলে এসো, আমি তোমাকে পুকুরে নিয়ে যাই। ওরে বাবা, না না! এই কে রে ওখানে? এই তোমরা কারা? এত রাতে এখানে কি করছো? আঙ্কেল, আমি ইয়ামিন। আর এটা কে? জানি না তো। এই যে আপনি কে? আর এই ছেলে কি আপনার? এ আমার ছেলে। মোটেও না, উনি আমার মা না। আপনি বলছেন এটা আপনার ছেলে, আর এই বাচ্চা ছেলেটা বলছে ও আপনার ছেলে নয়। ব্যাপারটা কি বলুন তো? আঙ্কেল, আমি সত্যি বলছি, উনি আমার মা না। আমার বাড়ি এখানেই, আমি ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। তুমি তো অনেক খারাপ, তুমি তো আমার মা নও। এই ছেলে, মায়ের সাথে রাগ করতে নেই, অনেক রাত হয়েছে, যাও বাসায় যাও। আরে ধুর, আমার বাবা তো একটাই
মহিলাই বিয়ে করছে। এই মহিলাকে তো আব্বু বিয়েই করেনি, উনি কিভাবে আমার মা হয়? আরে এই ছেলে বলে কি? আমি এই লাল পুকুরের পেতনি, তোরা দুজনে আমার অনেক সময় নষ্ট করেছিস। আজ আমি তোদের মাংস চিবিয়ে খাবো আর রক্ত দিয়ে আমার পুকুরটাকে লাল করে দেব। ওরে বাবা রে, পেতনি বাঁচাও বাঁচাও! এ আমি কি দেখছি? এ তো এক ভয়ঙ্কর পেতনি। আমি বাচ্চাটাকে ছেড়ে দিলাম, কিন্তু তোকে ছাড়বো না। আজ তোকে মেরে আমার শয়তানি বৃদ্ধি করব। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তোকে মারবো না যদি তুই আমাকে বিয়ে করিস। পেতনিকে বিয়ে? না না না, মোটেও না। তাহলে তোকেও আমি ছাড়বো না। তুই হবি আমার 99তম শিকার। তোকে মেরে এই পুকুরে তোর লাশের রক্ত দিয়ে পুকুরের পানি লাল করে দেব। তারপর আর একটা শিকার করা হলেই আমি হয়ে যাব এই পৃথিবীর সমস্ত শয়তানি শক্তির রানী। না, আমাকে ছেড়ে দাও, না। সর্বনাশ হয়ে গেছে। আব্বা কি হয়েছে? লাল পুকুরের পেতনিটা কালকে আর একটা মানুষের মাইরে পালাইছে। আর একটা মারলে এই গ্রামের আর কোন মানুষ বাঁচবে না, ও সবাইকে মেরে ফেলবে। পেতনি মারছে? দূর, এইগুলো কি বলো? দাদু, আমি দেখছি ওই পেতনিকে। সত্যি দেখছো দাদু ভাই? হ্যাঁ দাদু। তোমরা দাদা নাতি এগুলো কি যে বলো না। এই গ্রাম থেকে আজকেই চইলা যা, নইলে কিন্তু কেউ আর বাঁচবে না। দূর, আমি এইসব আজব কথা বিশ্বাস করি না। দাদু, ওই পেতনিকে কি মেরে ফেলা যায় না? তা তো জানি না দাদু ভাই। ইয়াহু, উপায় পেয়ে গেছি দাদু। কি উপায় দাদু ভাই? তুমি আমার সাথে আজকে ওই লাল পুকুর পাড়ে যাবে, আমরা ওই পেতনির সাথে দেখা করব। না না দাদু ভাই, ওই পেতনি আমাদেরকে মেরে ফেলবে। দাদু, তুমি চিন্তা করো না, আজকে ওই পেতনিকে এমন বসা আনবো যে পেতনি শুধু আমার কথাই উঠবে আর বসবে। এটা কি করে সম্ভব দাদু ভাই? আরে দাদু, আজকে রাতে চলো, সব জানতে পারবে। দাদু ভাই, এখানে যে নিয়ে আসলে কি যে হবে কে জানে। আরে দাদু, তুমি চিন্তা করো না। আরে এই যে মেঘ না চাইতেই বৃষ্টি, দুটো মানুষকে পেলাম। আজকে তোদেরকে মেরেই আমার মনের আশা পূরণ করব। ওরে আল্লাহ রে, বাঁচাও আমারে। আমি তোমার জন্য একটা সুখবর নিয়ে আসছি। আমার জন্য সুখবর? তা কি শুনি? আজ থেকে তুমি আমার দাদি হবে। মানে এটার মানে কি? আজকে দাদার সাথে তোমার বিয়ে দেব, তাহলে তুমি আমার দাদি হয়ে যাবে। দাদু ভাই, এইগুলা কি বলতেছো? আমি পেতনিকে বিয়ে করব? এই বড়কে বিয়ে করব আমি? চুপাক না বইরা ভাব। তোমারও তো অনেক বয়স হয়েছে, আমার দাদার দিকে তাকিয়ে দেখো, দাদা কত কিউট, একেবারে কিউটের দিব্যা। তুই কি বুড়ো লোকের নাতি? হ্যাঁ। তাহলে আজ থেকে তুইও আমার নাতি। আমাদেরকে এখনই বিয়ে দিয়ে দে। ওরে আল্লাহ রে, এ আমি কি বিপদে পড়লাম। দাদু ভাই, তোমার দাদি এখনো বাইচা আছে, আর একটা বিয়ে করছে শুনলে আমারে মাইরা ফেলবে। দাদু, কিচ্ছু হবে না, দাদিকে আমি সামলে নেব। তুমি বিয়েতে রাজি হও দাদু। হে খোদা, এ কেমন নাতি দিলা আমারে। আই
বুড়ো, আমাকে বিয়ে না করলে কিন্তু তোকে মেরে ফেলবো। রাজি কিনা বল? রাজি আছি, রাজি আছি। কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? তুমি যেহেতু আমার দাদি হবে, তাই তুমি এই গ্রামে আর কোনো মানুষকে মারতে পারবে না। ঠিক আছে, মারবো না। তুমি আমার দাদাকে কোনো কষ্ট দেবে না। ঠিক আছে, দেব না, কিন্তু ওই সতীনকে আমি মেরে ফেলবো। না না, কাউকেই মারতে পারবে না। কি ব্যাপার, দাদু দৌড় দিল কেন? আরে আমার বল